দেখুন, বিজেপি সিবিআই ইডিকে দিয়ে আগেও আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসকে অনেক চমকিয়েছে। যখন এটা দিয়ে কিছু করতে পারলেন না, তখন তারা নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর প্রক্রিয়ায় তো মানুষকে একটা বাদ দেওয়ার চক্রান্ত করছেনই, পাশাপাশি যেটা ভোটের ঘোষণার অনেক আগেই এত কোম্পানি সেনাবাহিনী এনে এটা একটা লাস্ট ওদের একটা অস্ত্র, সেই অস্ত্র তারা প্রয়োগ করেছেন। এবং পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে কংগ্রেসের বক্তব্য ঠিক একই। তো সুতরাং কংগ্রেস এখানে যে বিজেপির দোসর এটা বলতে সবাই জানে, এটা এই ব্যাপারটা সবাই জানে। তো সুতরাং আমরা এতে কোনো ভীত নই। মানুষকে যদি নির্বাচন কমিশনের মাধ্যমে স্বতন্ত্র করা হয়, তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আপনারা জেনে রাখুন যে আগামী দিনে এইসব চক্রান্ত ব্যর্থ করে মানুষ এইসব চক্রান্ত ব্যর্থ করবেন এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করবেন। কেন্দ্রীয় বাহিনী আসছে, আমি এখানে সেই জন্য স্বাগত জানাবো। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে হতে পারে না, ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার। এবং কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে এখানকার তৃণমূল কংগ্রেস সরকার তারা যেভাবে ব্যবহার করে, তাদের বাইরে রাখেন। আমি অনুরোধ করব যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং নির্বাচন কমিশনের কাছেও আমার অনুরোধ থাকবে যাতে কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে যাতে থাকে, বুথ যাতে সুরক্ষিত হয়, বুথের মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই আবেদনটাই আমি রাখব। দেখো, আমাদের বাংলাতে আমরা যতবার ইলেকশন করেছি তো অশান্তি হয়। মানে আমাদের রাজ্য হচ্ছে অশান্তি ক্যাপিটাল, গোটা রাজ্যের কথা বলছি, একটা ডিস্ট্রিক্ট না। তো এটা তো আপনি ইভেন পঞ্চায়েত ইলেকশন কংগ্রেস চেষ্টা করেছে, লালবাবু এবং অধীরবাবু চেষ্টা করেছে যাতে যে পঞ্চায়েত ইলেকশনের মধ্যে যাতে কেন্দ্র ফোর্স থাকে। কারণ আনফর্চুনেটলি টিএমসির আন্ডার এই রাজ্য সরকার আন্ডার অনেক অশান্তি হয় ডিউরিং ইলেকশন টাইম, এটা কেউ অস্বীকার করতে হবে। আপনি স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে, আপনার মনে জেলায় জেলায় কোথায় লাগানো উচিত? হ্যাঁ, মানে আমরাও চাইবো যে একটা শান্তি ইলেকশন হয়, আর তার জন্য আমরাও দাবি করব যে যেখানে সেন্সিটিভ বুথ আছে, যেখানে সুপার সেন্সিটিভ বুথ আছে, আমরা অবশ্যই চাইবো যে কেন্দ্রীয় বাহিনী থাকে। অল দ্য বুথ মালদা চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মালদা জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত্রিবেলাতেই মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে কালিয়াচক থানা রয়েছে সেই এলাকার চৌরঙ্গি মোড় এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। ইতিমধ্যেই কালিয়াচকের বেশ কয়েকটি এলাকায় রুট মার্চ করেছেন গতকাল রাত্রিবেলায়। এরপরে মালদার শহরে আজ অর্থাৎ শনিবার ইংরেজবাজার শহরের গৌড় রোড এলাকাতে এই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। পাশাপাশি আজকে দুপুর 2টোর পর থেকে আরও বেশ কয়েকটি জায়গায় শুধু ইংরেজবাজার নয়, মালদার রতুয়া, শামসি, হরিশ্চন্দ্রপুর এবং যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত হবিবপুর এবং অন্যান্য থানা এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাও রুট মার্চ করা হবে। কারণ স্বাভাবিকভাবে আজকে চূড়ান্ত ভোটার লিস্ট যে তালিকা সেই তালিকা প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সেই মতো আজ সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সেই কারণে আগে থেকেই মনে করছে যে কোনো রকম যে দুর্ঘটনা বা মারামারি বা ভাঙচুরের মতো ঘটনা ঘটতে পারে, সেই কারণেই এই ধরনের রুট মার্চ বিভিন্ন থানা এলাকা করা হয়েছে। যেহেতু এর আগে আমরা দেখতে পেয়েছি এনআরসির সময়ে যে মালদা জেলার বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে, তাই আগে থেকেই নির্বাচন কমিশন সজাগ হয়ে এই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো মালদা জেলা জুড়ে যাতে কোনো রকম অশান্তি বা কোনো রকম মারপিটের ঘটনা না ঘটে, সেই কারণে আগে থেকে এই সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগে যে মালদার শামসি, হরিশ্চন্দ্রপুর, চাঁচল সহ একাধিক এলাকাতে মানুষ
এনআরসি ঘোষণার পর থেকে সেই সমস্ত জায়গাতে তাণ্ডব চালিয়েছে। তাণ্ডব চালার ফলে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাই এবার যাতে আর ক্ষয়ক্ষতি বা অন্য কোনো কিছু না ঘটতে পারে সেই কারণে এই রুট মার্চ শুরু করেছে। আমরা 2021 সালে যে বিধানসভা নির্বাচন সেই সময়ে দেখতে পেয়েছিলাম যাতে যে কোনো রকম অশান্তি এড়াতে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গাতে রুট মার্চ করা হয়েছিল। যদিও বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ আসতে শুরু করেছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষকে ভয় সন্ত্রাস চালানো হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে তারা অভিযোগ করেছিলেন কারণ মালদা জেলার সীমান্তবর্তী এলাকা যে কোনো জায়গায় যে কোনো রকমের অঘটন ঘটতে পারে এবং সেই কারণে এই কেন্দ্রীয় বাহিনী যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সেই কারণে এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে রুট মার্চ করা হচ্ছে এবং মানুষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়েও কথাবার্তা বলছেন তাকে সেই সমস্ত জায়গাতে কেউ বা কারা যাতে সন্ত্রাস চালাতে না পারে, কেউ বা তাদেরকে অন্যরকম কোনো কথা না বলতে পারে এবং ভয় ভীতিমূলক কোনো কথাবার্তা না বলতে পারে সেই কারণেই এই কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত এলাকায় রুট মার্চ করেছে। সেই মতো এইবার অর্থাৎ 2026 সালে এসআইআর করার কথা ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো এসআইআরের যে চূড়ান্ত তালিকা সেই তালিকা প্রকাশের দিনক্ষণ রয়েছে আজ। সেই কারণে এই লিস্ট প্রকাশের পর থেকে যাতে কোনো রকম অঘটন না ঘটে সেই কারণে এই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করেছে। এছাড়াও যে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে 2002 সালেও এসআইআর ঘোষণা করা হয়েছিল কিন্তু এই ধরনের কোনো কিছুই করা হয়নি। এক্ষেত্রে বিজেপি তৃণমূলের সেটিং রয়েছে আর সেই কারণে এই রুট মার্চ করে মানুষকে ভয় ভীতি সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে।